গুড মর্নিং জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা। সকাল সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এখন ঠাকুরঘরে চলে এসেছি। আজকে যেহেতু রমজান মাসের লাস্ট গুরুবার, পুজো তো একটু ভালো করে করতেই হবে। সব কাজকর্ম করেছে, মেয়েকে স্কুলে দিয়ে এসে পুজো করতে চলে এসেছি। চলো পুজো করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সুন্দর করে দেখো, আজকে ভোগ দিয়েছি। চিড়ে, নারকেল, ছোলা, মুগ, শশা, চিনি এইগুলো দিয়েছি। মিষ্টি আনতে না ভুলেই গেছিলাম। মেয়েকে সকালে স্কুলে ছাড়তে গেলাম একাডেমিতে, ওখান থেকে আসার সময় ফুল নিলাম। আর এত শরীরটা খারাপ করলো না, তাড়াতাড়ি করে চলে এসেছি। গাড়িতে তেল ভরতেও বরমশাই বলেছিল, তাও করিনি। নমঃসূচি করে 3 বার করে জল দিয়ে তারপরে ভগবানকে স্মরণ করে নিলাম। পুজো করার আগে সবসময় ভগবানকে স্মরণ করে নিতে হয়। এবারে আমি প্রদীপগুলো জ্বালিয়ে নেব। তোমরা তো জানো যে আগে অগ্নিদেবকে পুজো করতে হয়, তো আগে আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। তোমরা চেষ্টা করবে বৃহস্পতিবার বা একাদশী, যেমন একাদশীতেও ঘিয়ের বাতি জ্বালতে হয়। সবসময় না পারলে বৃহস্পতিবার, একাদশী, অমাবস্যা, পূর্ণিমা এগুলো একটু ঘিয়ের বাতি জ্বাললে বেশ ভালো হয়। আমি বেল ফুল পাতা নিয়ে গণেশের টিকা দিয়ে দিয়েছি। ওং গণ গণেশায় নমঃ, ওং গণ গণেশায় নমঃ, ওং গণ গণেশায় নমঃ, ওং গণ গণেশায় নমঃ বলে 3 বার সিঁদুরের টিকা দিয়ে ফুল, বেলপাতা এবং দূর্বা, যেহেতু গণেশের দূর্বা পছন্দ, তো দিয়ে আমি পুজো দিয়ে দিলাম। ঘর স্থাপন করব বলে সিঁদুর ফিঁদুর দিয়ে তো সব টিকা দিয়ে দিয়েছিলাম এবং শাখাও দিয়ে দিয়েছি। বেলপাতায় সিঁদুর, দূর্বা, সুপুরি, জলে সব একে একে করে সুপুরি, হরিতকি, 1 টাকার কয়েন, এগুলো সব এই যে হরিতকি দিয়ে দিলাম। ফুল লাগিয়ে হরিতকি জলের মধ্যে দিতে হয় আগে থেকে। এবারে 1 টাকার কয়েনে সিঁদুর দিয়ে দিলাম। এবার সুপুরিতেও সিঁদুর মাখিয়ে এর মধ্যে সব দিয়ে দিলাম। আর হলুদের ছিল ছড়া, সেখানে একটা হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবারে সিঁদুরের টিকা, অখণ্ড আতপ চাল দিয়ে দিলাম। এবারে সিঁদুরের টিকা দিয়ে পানি তো আগে টিকা ফিকা দিয়ে দিয়েছিলাম। এবারে কলাতে দিয়ে একটু দুর্বার ঘাস নিলাম। দুর্বার নিয়ে ফুল, বেলপাতা সব কিছু নিয়ে তারপরে ঘটের মধ্যে উলু দিয়ে দেবো। ওম যা দেবী সর্বা ভূতে লক্ষ্মী রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতে লক্ষ্মী রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই বলে মাকে আমি পুজো করে নিচ্ছি। আর শঙ্করধ্বনি তোমরা তো জানো আমি একা, শাঁখ বাজাতে হয় এবং পুজো করতে হয় একা নিজের হাতে। প্লেট আছে, তাতে সিঁদুরের টিকা দিয়ে, হলুদের টিকা দিয়ে, একটু আতপ চাল দিয়ে, ফুল দিয়ে পুজো করে নিলাম। অগ্নিদেবকে সাজালে দেখতে সুন্দর লাগে। আর ঘিয়ের প্রদীপটা জ্বলছে সুন্দর করে। ঘি ঘরে জ্বাললে কিন্তু বেশ পবিত্র পবিত্র মনে হয় এবং খুব ভালোই লাগে খুশবু। আর এদিকে আমি ধুনাও ধরিয়েছি, ধুনোর গন্ধ কিন্তু খুব ভালো লাগে। এরপরে আমার লক্ষ্মী নারায়ণের আছে, লক্ষ্মী গণেশ আছে, আর গোপালের ফটো আছে, আর গুরুদেবের ফটো আছে। ঘরে বেশি গণেশের মূর্তি আর লক্ষ্মী নারায়ণ, রাধাকৃষ্ণের মূর্তি সবার পায়ে আমি এবং সিঁদুরের ফোঁটা আর দূর্বা দিয়ে মা লক্ষ্মীর পায়ে আমি দিয়ে দিলাম। ওং গণ গণেশায় নমঃ বলে সব কিছু দিয়ে সুন্দর করে পুজো করে নেব। দেখবে ভিডিও না করে যদি পুজো করা যায় না, তখন পুজোটা বেশ সুন্দর করা হয় নিজের মনের মত। আর এই ভিডিও করতে কোথায় কি হচ্ছে এই দিকেই যাচ্ছে শুধু। সুন্দর করে পুজো করে নিচ্ছি মাকে ডেকে। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দুধে ভাতে রাখুক, কষ্ট দূর করুক মা সবাইকে। এই বলে মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং, মাত্র মন্ত্র না জানি, শুধু ভক্তিতেই মাকে পুজো করছি। দেখতে দেখতে অঘ্রাণ মাস পুরো শেষ হয়ে গেল। আর আজকের লাস্ট বৃহস্পতিবার সুন্দর করে পুজো করছি। আবার বৃহস্পতিবার হবে পৌষের পয়লা। এবার আরতি করে নেব। পয়লা তো জানো গণেশের বন্দনা করতে হবে। জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী, পিতা মহাদেবা, एकदंत दयावंत जारी भुज धारी, माथे पर तिलक सबे मुछी सवारी। जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती, पिता মহাদেবা। এবং মা লক্ষ্মীর আরতি করে নিলাম। ওম জয় জয় মা লক্ষ্মী মাতা। ব্রতকথা পড়ব। ব্রতকথা পড়ার আগে ফুল আর চাল এগুলো তো নিতেই হবে এবং প্রণাম করে লক্ষ্মী নারায়ণের নাম স্মরণ করে তারপরে ব্রতকথা আজকে পড়া শুরু করব। মা লক্ষ্মী নারায়ণকে স্মরণ করতে হবে। হাতে ফুল, দুর্বা, চাল নিয়ে বসতে হবে।
ভাজের পালা। অবন্তী রাজ্যতে ছিল বিধবা ব্রাহ্মণী, 5 পুত্র 1 কন্যা, অতি অভাগিনী। ধান্যবানী বহু কষ্টে আহার জোগায়, কন্যা বলে চলো যাই মামারও আলোয়। কন্যা বাক্য শুনি মাতা ভাতৃগৃহে গেল, ব্রাহ্মণীরে দেখি ভাজ বিরক্তি হইল। ব্রাহ্মণী ভাজেরে বলে খেতে নাহি পাই, কি কারণে আসিয়াছ তোমাদের ঠাই। ননদ শুনিয়া বলে খাটিব সংসারে, এঠো ভাত লয়ে যাব পুত্র কন্যার তরে। এটো ভাত ব্রাহ্মণী লয়ে যায় ঘরে, তাহাতে ছেলেদের পেট নাহি ভরে। একদা ব্রাহ্মণী বলে তাহারও ভাজেরে, গোটা কত লাউ পাতা দাও ভাই মোরে। ভাজ বলে ননদেরে কি কহ তুমি, গোনা লাউ পাতা কেমনে দিব আমি। উনুক বাছিয়া দিলে পাতা দিতে পারি, ননদ বলিল আজ যাব তাড়াতাড়ি। এই কথা শুনি ভাজ খুব রেগে গেল, এঠো ভাত তরকারি সব কেড়ে নিল। চিন্তিত হইয়া পথে যায় সেই ব্রাহ্মণী, কেঁদে বলে কোথা মাগো লক্ষ্মী ঠাকুরানী। হাত পথের মাঝে মৃত সর্প পেল, দুঃখেতে ব্রাহ্মণী সেই সর্প কুড়াইল। আঁচলেতে সর্প বাঁধে ফিরিল গৃহেতে, ছেলে মেয়ে আসে সব মায়ের কাছেতে। ব্রাহ্মণী বলেন লক্ষ্মী এটি বিড়ম্বন, আত্মহত্যা পুত্র হত্যাকে গমন। সেই সর্প খণ্ড করি চাপায় হাঁড়িতে, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পড়িল তাহাতে। সিদ্ধ হয়ে সোনা হয় পরে হাঁড়ি বেয়ে, ব্রাহ্মণী বিস্মিত হয়ে সেই দিকে চেয়ে। কিছু সোনা লয়ে গিয়ে বাজারে বেচিল, বিনিময়ে বহু অর্থ ব্রাহ্মণী পাইল। সেই দিন শুক্লপক্ষ আর গুরুবার, ব্রাহ্মণী ভক্তিতে পূজা করে লক্ষ্মীমান। পূজা শেষে প্রসাদ করিল বিতরণ, অবশিষ্ট লয়ে সবে করিল ভোজন। সোনা বেচে অট্টালিকা নির্মাণ করিল, ঘটা করি 5 পুত্রের বিবাহ সে দিল। 5 বধূ লক্ষ্মী সহ আনিল গৃহেতে, কন্যার বিবাহ দিল রাজপুত্রর সাথে। পরস্পর ভাজ সবে এ কথা শুনিল, ননদরে আনিবারে স্বামীকে পাঠাইল। ভাইয়েরে দেখিয়া ব্রাহ্মণী সমাদরে, নানাবিধ খাদ্য রাঁধি খাওয়াইল তারে। ভগ্নী গৃহে দিন কত করিয়া যাপন, ভগ্নীরে যাইতে গৃহে করে নিমন্ত্রণ। যাইবে বলিয়া ভাগ্নী ভাইয়েরে কহিল, আনন্দিত মনে ভাই নিজ গৃহে গেল। ব্রাহ্মণী যাইবে খেতে ভাইয়েরও বাড়িতে, বধূগণে জানাইল প্রস্তুত হইতে। দাসী ঘোড়া পালকি সঙ্গেতে চলিল, 5 পুত্র বধূ লয়ে লক্ষ্মী পালকিতে চলিল। মণি মুক্তা অলঙ্কারে সাজিল গৃহগণ, বধূ শাশুড়ি সহিত সবে যায় নিমন্ত্রণে। অতঃপূর ভাতৃগৃহে ব্রাহ্মণী পৌঁছিল, ভাজ আসি পুত্রগণে বধূগণে কোলে তুলে নিল। বিধিব ব্যঞ্জন বাজ করিল রন্ধন, সবারে খাইতে দিল করিয়া যতন। খেতে বসে বধূগণ অতি কৌতূহলে, গহনা উপরে সব খাদ্য দেয় তুলে। সবে বলে সোনা রূপা তোমাদের মান, তোমাদেরই কারণে আজ পাইনু সম্মান। যত খুশি খাও সবে এই পিঠা ভাত, মনেতে রাখিও কিন্তু সেই লাউ পাতা। শুনি পুত্র বধূগণ কথা ভাজ ব্যথা পায়, কি বলিছ বধূগণ জিজ্ঞাসা করয়। ব্রাহ্মণী ভাজেরে বলে ডাকিয়াছ যারে, বধূগণ খাদ্য দেয় সেই অলঙ্কারে। কথা শুনি ননদের ভাজ লজ্জা পায়, ক্ষমা করো দিদি তুমি ধরি তব পায়। ব্রাহ্মণী ক্ষমিয়া তারে বক্ষে তুলি নিল, মহানন্দে একত্রে আহার করিল। ভক্তিবরে প্রণামিয়া লক্ষ্মীর চরণে, কথা শ্রী শঙ্কর ভবনে। ওম শ্রী লক্ষ্মী নারায়ণ।
হাতে যে ফুলটা ছিল চাল সেইটা নিয়ে এবারে মায়ের পায়ে আর ঘটে দিয়ে দিলাম। তোমরা ওরকম পুজো ব্রত পড়ার সময় হাতে ফুল রাখতে হয়, শোনার পরে তারপরে নম করে ঠাকুরের কাছে দিয়ে দিই। গুরুবার আমার মতন আমি পুজো করেছি, অল্প কিছু ভোগ দিয়েছি আর যতটা সম্ভব পেরেছি মাকে আরাধনা ভক্তি সহকারে পুজো করেছি। তোমরাও সবাই পুজো করো, মা সবাইকে দুধে ভাতে শস্য পরিপূর্ণ সুস্থ রাখুক, সবার মনস্কামনা করুক। জয় লক্ষ্মী নারায়ণের জয়, জয় লক্ষ্মী নারায়ণ। আমার পুজো হয়ে গেছে, প্রেম সেগুলো রাধে রাধে। এই যেটা পুজো হয়ে গেছে, ধুনোও দিয়েছি আর যতটা সম্ভব করে পুজো করেছি। আর আজকে ভোগও দিয়েছি, চিড়ে, ছোলা, মুগ, নারকেল, শশা দিয়ে খেয়েছি। আসার সময় মিষ্টি আনতে ভুলেই গেছি, ঘরে এসে মনে পড়েছিল শরীরটা এত খারাপ করছিল, তো তাই তাড়াতাড়ি চলে এসেছি আর সুন্দর করে পুজো করেছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলুন। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট এখনো কারণ হয়নি, 10টা হয়ে গেছে, ওর মশাই খেতে চাইছে।